फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज देखो सप्तम श्रेणीर परीक्षार्थी बंधुদের জন্য আমরা রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনালের পরীক্ষা প্রস্তুতি হিসাবে একটি বিখ্যাত স্কুল চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়ার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের কোশ্চেন পেপার 7 এর অন্তর্গত বিষয়গুলো নিখুঁতভাবে দেখলে তোমাদের যে বিষয়ভিত্তিক জ্ঞান তোমরা অর্জন করতে পারবে, তাতে তোমাদের বহুল প্রবলেম তোমরা সলিউশন নিজেরাই করতে পারবে। আর চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। একের প্রবলেম দেখো, লেখা আছে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর মান। এটাকে দেখো নিশ্চিন্তে লেখা যায় a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি, এই 3 2 6 মিলে প্লাস 3 স্কোয়ার 9 অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমরা পেলাম কি a প্লাস বি এর মান a প্লাস 3 এর সাথে সমান, অর্থাৎ বি এর মান পাবো 3। দুইয়ের প্রবলেম দেখো, লেখা আছে 2x প্লাস 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার। এখন রাশিটা আছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ারের মতো। এর আমরা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার 4ab, তাহলে 4 এর জায়গায় 2x আর বি এর জায়গায় 3y, তাহলে 4 2 8 8 3 24, তাহলে সরাসরি আমরা লিখতে পারি 24xy। 3 নম্বর সমস্যা দেখো, বিপ্রতীপ কোণ কাকে বলে? এই ধরনের একটা তোমরা ছবি এঁকে দিবে সুন্দর করে, তারপরে নাম দেবে এ বি আর সিডি ও বিন্দুতে। করবে কি, দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর দুই বিপরীত পাশের কোণগুলিকে বিপ্রতীপ কোণ বলে। একেবারে সরাসরি এ করে লিখে দিবে এ ও সি কোণ সমান এই বি ও ডি কোণ ব্র্যাকেটে বিপ্রতীপ কোণ। কেন? এই কোণটার বিপরীত কোণ এইটা বিপ্রতীপ কোণ, আর আমরা জানি বিপ্রতীপ কোণের মান সমান, এই জন্য সমান লিখে তোমরা এই কোণ সমান এই কোণও লিখতে পারতে। 4 প্রবলেম দেখো, গতিবেগ সমান, একেবারে আমরা জানি গতিবেগের মান কত হয়? গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। 5 প্রবলেম দেখো, 1 বর্গ ডেসিমি কত বর্গ সেমি? আমরা নিশ্চয়ই জানি 1 ডেসিমি কত? 1 ডেসিমির মান হয় 10 সেমি, তাহলে 1 এর যদি আমরা হোল স্কোয়ার করি পাবো 1 বর্গ ডেসিমি, আর 10 এর হোল স্কোয়ার 100 সেমি গুণিত সেমি বর্গ সেমি, তাহলে উত্তর হবে আমাদের 100। 6 প্রবলেম দেখো, বলেছে সামান্তরিকের
ঘূর্ণন প্রতিসাম্য কোণ, এটা খুবই সহজা, সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ হয় 180 ডিগ্রি। 7 প্রবলেম দেখো, কুব্জ বহুভুজ কাকে বলে? যে বহুভুজের আমরা যদি চতুর্ভুজ বিবেচনা করি তাহলেও দেখা যাবে বৈশিষ্ট্য কি, যে চতুর্ভুজের কর্ণগুলি চতুর্ভুজের ভেতরে অবস্থিত এবং কর্ণগুলি পরস্পরকে ছেদ করে। তাহলে বৈশিষ্ট্যগুলো আমি বলে দেই, তাহলে কর্ণ বহুভুজের ভিতরে অবস্থিত, আর কি কর্ণগুলি ছেদ করে, তাকে বলা হচ্ছে কুব্জ বহুভুজ। এই বৈশিষ্ট্য থাকলে তাকে বলা হচ্ছে কুব্জ বহুভুজ। এরপর দেখো পঞ্চভুজের কর্ণের সংখ্যা কত? আমরা জানি পঞ্চভুজের কর্ণ হিসাব করতে গেলে n × n-3/2 ফর্মুলা ব্যবহার করতে হয়। এখানে পঞ্চভুজ মানে n = 5, তাহলে বসিয়ে দেবো 5 × 5-3/2, তাহলে 5 × 2/2 = 5। তাহলে এই পঞ্চভুজের কর্ণ সমান 5টি। 9 প্রবলেম দেখো, এই 5x + 7 = 17 এর বীজ নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি 5x = 17 - 7। এই রাশি যদি পক্ষান্তর প্রক্রিয়ার বাইরে যায় তাহলে মাইনাস হয়। 17 থেকে 7 বাদ দিলে হয় 10, তাহলে আমরা পেলাম 5x = 10, x = 10/5, 2। তাহলে এটাই হলো আমাদের বীজ। দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনো আয়নায় প্রতিবিম্ব CRHS হলে এর প্রতিবিম্ব হবে, দেখো এসটা উল্টে যাবে, আমাদের ডি এর সাথে সমান হয়। এরপরে 11 প্রবলেম দেখো, বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। কি আছে? 5x - 20y। এ দুটো রাশি থেকে 5 কমন যায়, কমন গেলে থাকে 5 - 4y। এইটি হলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ। এরপরে 2 দাগের প্রবলেমগুলো দেখব। পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। এখানে লেখা আছে 16a² 40ac + 25c²। দেখো 16a² আমরা লিখতে পারি 4a তার হোল স্কোয়ার, কেন 4 এর হোল স্কোয়ার 16 আর এর হোল স্কোয়ার a²। এরপরে এই 25c² আমরা লিখতে পারি 5c তার হোল স্কোয়ার, কেন 5 এর হোল স্কোয়ার 25। আর পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে গেলে 2ab লাগবে, তাহলে 2a আর b। এবারে দেখো গুণ করে মিলিয়ে নাও, 4 2 8, 8 5 40, তাহলে a² 2ab b²। তাহলে হলো কত? a মাইনাস তার হোল স্কোয়ার। এটাই হলো আমাদের পূর্ণবর্গ আকার। 2 প্রবলেম দেখো, a + 1/a = 4 হলে a² + 1/a² এর মান কত? এটাকে আমরা লিখতে পারি a তার হোল স্কোয়ার 1/a তার হোল স্কোয়ারের মতো। এখন তাহলে a² + b² মানে a + b তার হোল স্কোয়ার, তাহলে b এর জায়গায় হয়েছে কত? 1/b 1/a। তাহলে a + b তার হোল স্কোয়ার -2a আর b এর জায়গায় 1/a, কাটাকুটি হয়ে গেল। এর মান দেখো 4 তার হোল স্কোয়ার -2, 4 এর হোল স্কোয়ার 16 - 2 = 14। 3 প্রবলেম দেখো, ভূমি বলা আছে 6 সেমি, উচ্চতা 3 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণিত ভূমি গুণিত
উচ্চতা সমান হাফ গুণিত ভূমির মান দেওয়া আছে দেখো 6, উচ্চতার মান 3। কিন্তু দেখো সেমি আর ক্ষেত্রফল হবে সেমি গুণিত সেমি বর্গ সেমি। এখানে কিন্তু এককটা ভীষণ গুরুত্বপূর্ণ। কাটাকুটি হয়ে গেল, তাহলে 3 3 9 বর্গ সেমি। পরের প্রবলেম দেখো, একটি বাস 40 মিনিটে 12 কিমি দূরত্ব অতিক্রম করে। বাসের গতিবেগ। বাস 40 মিনিটে যায় 12 কিমি, 1 মিনিটে যায় 12/40 কিমি, আর 60 মিনিটে যায় 12/40 গুণিত 60 কিমি। শূন্যটা একটু কেটে দিলাম। 4 3 12, 6 3 18, অর্থাৎ বাসের গতিবেগ কত? এই 18 কিমি, 60 মিনিট মানে 1 ঘন্টা প্রতি ঘন্টা। 5এর প্রবলেম দেখো, 8 সেমি দীর্ঘ 5 সেমি প্রশস্ত বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। একেবারে সোজা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এই দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অবশ্যই এককটা গুরুত্বপূর্ণ, বর্গ সেমি। তাহলে হলো 40 বর্গ সেমি। এবারে আমরা 6এর প্রবলেমটা দেখব। উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো 25x² প্লাস 30x প্লাস 9। দেখো আমরা 25x² লিখতে পারি 5x তার হোল স্কোয়ার, আর 9টাকে 3 তাহলে 2 × 5x × 3, 3 10 3 30। তাহলে হলো কত? a স্কোয়ার 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার। এর একে উৎপাদকে লিখলে দুটো আলাদা করে লিখে দিতে হয়, 5x প্লাস 3 × 5x প্লাস 3। 7এর প্রবলেম দেখব, সামান্তরিক ও রম্বসের দুটি পার্থক্য। এখানে প্রথমে লিখব সামান্তরিক আর রম্বস। একেবারে বাহুর দৈর্ঘ্য নিয়ে লিখব প্রতিটি বাহু, এখানে কিন্তু সামান্তরিকের সমান নয়, আর রম্বসের প্রতিটি বাহু আর সমান। আর কি এখানে আরেকটা বৈশিষ্ট্য, কর্ণগুলি সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা কর্ণগুলি সমকোণে ছেদ করে না। 8এর প্রবলেম, সমীকরণটি সমাধান করো। 3 6 18, 3 2 6, 4 দিয়ে গুণ করলে 4, 4 5 20 x। এরপর সমস্ত রাশিটাকে x যুক্ত রাশিকে বাম পাশে নিয়ে আসবো। এই -20 পক্ষান্তর হলে +4, এই 18 পক্ষান্তর হলে -18। খেয়াল করে দেখো, এটা হলো 14x, এটা -14, তাহলে x এর মান কত পাওয়া যাবে? 14/14, তাহলে -1। অতএব নির্ণেয় সমাধান x সমান -1। 9এর প্রবলেম দেখব, k এর কোন মানের জন্য এটা পূর্ণবর্গ হবে? কত? c² প্লাস kc প্লাস 9। এখানে দেখো এটাকে c², এটাকে 1/3 তার হোল স্কোয়ার প্লাস kc আকারে লিখে দিলাম। a² প্লাস b² হয়, দেখো a প্লাস
বি তার হোল স্কোয়ার মাইনাস অফ 2a ইন্টু বি। প্লাস অফ কেসি পড়ে আছে। আরও একটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস কেসি পড়ে আছে। এক্ষেত্রে দেখো বিশ্লেষণ করলে কীরকম লেখা যায়, সি প্লাস 1/3 তার হোল স্কোয়ার। এইখান থেকে দেখো আমরা যদি সি কমন নেই, পড়ে থাকবে কত, কে মাইনাস অফ 2/3। আর এখান থেকে দেখো পাওয়া যাবে সি মাইনাস 1/3 তার হোল স্কোয়ার। এখানে কে সি কমন নিলে কে পড়ে থাকবে কে প্লাস 2/3। তাহলে পূর্ণবর্গ রাশি হলে এটা পূর্ণবর্গ, তাহলে এই রাশিটাকে আমাদের 0 করে দিতে হবে। এটাও পূর্ণবর্গ, এই রাশিটাকে 0 করে দিতে হবে। তাহলে সি তো 0 নয়, তাহলে কে মাইনাস 2/3 সমান 0। সেখান থেকে পেলাম কে সমান 2/3। একইভাবে কে প্লাস 2/3 সমান 0, সেখান থেকে পেলাম কে সমান মাইনাস অফ 2/3। তাহলে কে এর মান কত হবে, কে সমান প্লাস মাইনাস একসাথে লিখে দিলাম 2/3। এটা হলে রাশিটা পূর্ণবর্গ হবে। দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করো, এটাও ভীষণ সোজা। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস অফ সি স্কোয়ার। এই পুরো রাশিটাকে দেখো আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস অফ সি স্কোয়ার আছে। এখন এটা সূত্রের মতো করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো, তার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস অফ বি। তাহলে দেখো দুটো রাশির গুণফল আকারে লেখা গেছে। 11 অঙ্ক বিপ্রতীপ কোণ কাকে বলে উদাহরণ দাও। এই প্রবলেম এর আগে আমি এইখানেই তোমাদের 3-এর দাগে করে দেখিয়েছি, সেইখান থেকেই ওইভাবে লিখে নেবে। প্রবলেম দেখো x/y সমান y/x প্লাস 3 হলে এর মান কত হবে। আমরা এই মানটা হিসাব করব কত, এই x² y²টাকে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের মতো, আর এটা y/x এর হোল স্কোয়ার। রাশিটা হয়ে দাঁড়িয়েছে দেখো কি a² প্লাস বি স্কোয়ারের মতো। সূত্র কি হয়, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই রাশি যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে x/y মাইনাস অফ y/x সমান 3। তাহলে আমরা সূত্র আকারে কি লিখব, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস অফ 2a এর জায়গায় x/y, বি এর জায়গায় y/x। এই পুরো মান দেখো আমাদের 3-এর পেয়েছি, 3 স্কোয়ার প্লাস x কাটাকুটি করা সম্ভব, 3 স্কোয়ার 9 যোগ 2 11। ভীষণই ইন্টারেস্টিং প্রবলেম। 2-এর প্রবলেম দেখো, একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে। লোককে অতিক্রম করার অর্থ হচ্ছে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 22 সেকেন্ড সময় লাগে। তাহলে 22 সেকেন্ডে সে কি যাবে, তার নিজের দৈর্ঘ্য যাবে এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সে যাবে। তাহলে একইভাবে আমরা হিসাব করে নেব একদম সাধারণ ঐকিক নিয়মের পদ্ধতিতে। 10 সেকেন্ডে ট্রেনটি যায় কত, 150 মিটার। 1 সেকেন্ডে কত যাবে, 150/10 মিটার। আর 22 সেকেন্ডে যাবে ট্রেনটা 150/10 গুণিত 22। একটু কাটাকুটি করে নিলাম, 15 2 30 0 হাতে থাকে 3, 15 2 30, 3 33, তাহলে 330 মিটার। 330 মিটারের মধ্যে এই 150 মিটারের ট্রেন আছে আর প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য। অতএব যেহেতু 150 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে, অতএব ট্রেনের দৈর্ঘ্য হবে 330 বিয়োগ
150 মিটার, মানে 180 মিটার। আর কি গতিবেগ হিসাব করতে বলেছে, ট্রেনটি 10 সেকেন্ডে যায় কত, 150 মিটার। আবার 1 সেকেন্ডে যায়, তাহলে 150/10 মিটার। একইভাবে যদি ঘন্টায় গতিবেগ হিসাব করতে চাই, 3600 সেকেন্ডে যাবে 150/10 গুণিত 3600। তাহলে কাটাকুটি করে দিলাম, 15 দিয়ে কাটলে 0 0, 15 6 90, 0 হাত থেকে 9, 15 3 45, আর 9 54। এটা হলো মিটার। আর একে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে হবে 54 কিমি। তাহলে আমরা সরাসরি লিখব অতএব ট্রেনটির গতিবেগ গতিবেগ 54 কিমি প্রতি ঘন্টা। 3-এর প্রবলেম তোমরা দ্বিস্তম্ভ লেখন নিজেরা করতে পারবে। আমি 4-এর প্রবলেম দেখিয়ে দেই। আয়তখানের দৈর্ঘ্য প্রস্থ বলা আছে, মেঝেতে এত ডেসিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার টালির কতগুলি লাগাতে হবে দেখতে হবে। আমরা তাহলে একেবারে লিখে দেব, আয়তকার ঘরের দৈর্ঘ্য সমান 30 মিটার। দেখো টালিগুলো ডেসিমিটারে আছে বলে আমরা 10 দিয়ে গুণ করে একবারে 300 ডেসিমি লিখে নিলাম। একইভাবে প্রস্থ কত, প্রস্থ আছে 18 মিটার, মানে 180 ডেসিমি। তাহলে আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল, আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল কত, এই 300 গুণিত 180 বর্গ ডেসিমি। এটা ওই আকারেই থাক। এবারে প্রতিটি টালির বাহুর দৈর্ঘ্য, প্রতিটি টালির বাহুর দৈর্ঘ্য কত, 3 ডেসিমি। টালির ক্ষেত্রফল, টালির ক্ষেত্রফল তাহলে 3 গুণিত 3, 3 স্কোয়ার, তাহলে 3 গুণিত 3 বর্গ ডেসিমি। অতএব তাহলে এই পুরো ক্ষেত্রফলে এই ছোট্ট ছোট্ট টালি কতগুলো, এর ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই কয়টা টালি লাগবে হিসাব করে বলে দেওয়া যায়। অতএব টালি লাগবে কত, 300 গুণিত 180 ডিভাইডেড বাই 3 গুণিত 3। দেখো 3 100 কেটে দিলাম, 3 6 18, মানে 6000টি টালি লাগবে। 5-এর প্রবলেম দেখো ভীষণ ইন্টারেস্টিং। x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 8, একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা এই রাশিটাকে এর হোল স্কোয়ার লিখতেই পারি, আর x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4কে আমরা ভেঙে লিখছি 2x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 আর মাইনাস অফ x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, আর এই y টু দি পাওয়ার 8টাকে লিখছি এমন করে। তাহলে দেখো a স্কোয়ার 2ab b স্কোয়ার, মানে হলো a প্লাস
বি তার হোল স্কোয়ার মাইনাস অফ এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে রাশিটা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো। তাহলে এটা হলো এ প্লাস অফ বি আর এটা হলো এ মাইনাস অফ বি। একইভাবে প্রথমের রাশিটাকে দেখো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, পরেরটাকে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। একইভাবে এটাকে আমরা লিখতে পারি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। বাকি যেটা পড়ে আছে লিখে দেই সুন্দর করে সাজিয়ে y টু দি পাওয়ার 4। এখন দেখো এই পুরো রাশিটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ারের মতো, আর এটা এক্স ওয়াই তার হোল স্কোয়ারের মতো। আর এ পাশে পেয়েছি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন রাশি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একেবারে লিখে দিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস অফ বি। আর যেটা পড়ে আছে সেটা লিখে দিলাম প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস অফ ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস অফ ওয়াই টু দি পাওয়ার 4। দারুণ ইন্টারেস্টিং প্রবলেম। এই সামান্তরিক অঙ্কন তোমরা নিজেরা করতে পারবে। আমরা পরের প্রবলেমে যাই। 7 প্রবলেম দেখো, 70 মিটার দীর্ঘ 60 মিটার প্রশস্ত বিশিষ্ট একটি জমির ভিতরে 5 মিটার চওড়া রাস্তা চারিদিক ঘিরে আছে। প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে রাস্তা সারাতে কত খরচ হবে? তাহলে দেখো দৈর্ঘ্য আছে 70 মিটার আর প্রস্থ আছে 60 মিটার, আর এই দিকে যে পুরো রাস্তা প্রত্যেকটা আছে 5 মিটার করে। একেবারে আমরা সহজেই হিসাব করতে পারি যে জমিটা দেখেই হয়েছে আয়তাকার, তাহলে জমির ক্ষেত্রফল কত, একেবারে দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ মিটার। কত পাওয়া গেল, 7×6=4200 বর্গ মিটার। এবারে দেখো দৈর্ঘ্যর দিকে যদি ভিতরে রাস্তা থেকে 5 মিটার 5 মিটার করে কম হয়েছে, তাহলে বলবো রাস্তা বাদে আয়তকার জমির দৈর্ঘ্য কত, এই 70 মিটার থেকে এই 2×5 মিটার বাদ। 70 মাইনাস 10 মিটার সমান 60 মিটার। একইভাবে রাস্তা বাদে আয়তাকার জমির প্রস্থ কত হবে, দেখো 60 মিটার ছিল, 60 থেকে একইভাবে 5 5 10 মিটার বাদ দিয়ে দিলাম, তাহলে হলো কত, 50 মিটার। তাহলে রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল, আয়তাকার জমির ক্ষেত্রফল কত, এখন দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ মিটার। মানে এখন কি এই জমিটার ক্ষেত্রফল পাওয়া গেছে। পুরো জমিটা থেকে এই জমিটা বাদ দিলে এই রাস্তাটুকু পাওয়া যাবে, অতএব রাস্তার ক্ষেত্রফল এটা দেখো গুণ করলে হবে 3000 বর্গমিটার, তাহলে 4200 থেকে 3000 বর্গমিটার বাদ, তাহলে হলো কত, 1200 বর্গ মিটার। আর
প্রতি বর্গমিটারে 12 টাকা হিসাবে রাস্তা সারাতে খরচ, প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে রাস্তা সারাতে খরচ কত? এই 1200 বর্গ ডেসিমি 12 টাকা করে টাকা, 12 গুণিত 12 144, তাহলে 14,400 টাকা। 8 প্রবলেম দেখো, 6x² - 1 = 4x হলে এর মান। এটাকে যদি আমরা বর্গ রাশিতে লিখি তাহলে 6x এর হোল স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার। দেখো এটাকে যদি উভয় পাশে আমরা x দিয়ে ভাগ করে দেই আমরা কি পাবো? 4x/x। তাহলে বিচ্ছেদ প্রক্রিয়ায় 6x² / 1/x = 4। তাহলে পেলাম কত? একটা x কেটে দিয়ে 6x - 1/x = 4। তাহলে এই রাশিটা a² + b² আমরা লিখতে পারি a - b তার হোল স্কোয়ার প্লাস 2 × a × b। দেখো এর মান আছে 4, তাহলে 4² প্লাস এই যে x কেটে দিলাম, 4² এর মান হয় 16 যোগ 12 = 18। দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম। দেখো x = a + 1/a, y = a - 1/a হলে x⁴ + y⁴ - 2x² y² এর মান। আমরা এটাকে লিখতে পারি x² তার হোল স্কোয়ার, এখানে দেখো y² তার হোল স্কোয়ার - 2 × x² × y²। তাহলে রাশিটা a² b² - 2ab এর মতো। তাহলে a - b তার হোল স্কোয়ার। এরপর আমরা x এর মান বসিয়ে দেব। x এর মান a + 1/a তার হোল স্কোয়ার, আর y এর মান a - 1/a তার হোল স্কোয়ার, সেইটার হোল স্কোয়ার এখানে আছে। এরপরে দেখো এটাকে a এটাকে b হিসাবে ধরলে a + b তার হোল স্কোয়ার - a - b তার হোল স্কোয়ার। এটা সূত্র জানি 4ab 4 × a × 1/a তার হোল স্কোয়ার। এটা কেটে দিলাম, তাহলে 4² হলো 16। ভীষণই ইন্টারেস্টিং প্রবলেম। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের সাজেশন চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।